পাইগো শুধু ওয়েটিং। ও ডার্লিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ও ডার্লিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? কষ্ট কয় না। তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আব্বার পরে বড় ফোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। এইভাবে কত করবে সিডিং। কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ও ডার্লিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? স্বামী তাহার ফোন করিলে নামাজ সোজা দাঁড় দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো, কথা কয় না সে তো। নামাজ সোজা দাঁড় দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তার ফোন করিলে কথা কয় না সে তো। স্বামী বলে পানের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গে শুধু ওয়েটিং। কার সাথে কইরাছো তুমি ফিল্ডিং? ও ডার্লিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? কথা কন, কথা কন, জনগণ ঠিক কিনা? ভালো ভালো। ওয়াজকে খারাপ লাগতেছে? একের ওয়াজ করবো না দুইয়ের ওয়াজ করবো? একের ওয়াজ, একের ওয়াজই করবো। এই যে আমাদের দেশের যুবকেরা এই যে রাত 12টার পরে এই গ্রামের মধ্যে, এটা কি গ্রাম? ফকিরপাড়া না? ফকিরপাড়া। ফকিরপাড়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী যদি থাকে, তাদের হাতে যদি টাচ মোবাইল যদি থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতীদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। কথা কয় না। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। একটা কথা যদি মিথ্যা বলে থাকি, এখন ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, যদি মিথ্যা কথা বলে থাকি, আপনাদের পায়ের বার্মির জুতোর আমার গাল। বেহেশতে যাবে, যাই হোক যাই হোক, বেহেশতে দিবিনি। ইউ কালেক্টরের পাঠান চাষা ছাড়া ফেরেশতার হাতে আড়াইয়াত করে আল্লাহ দিয়ে রেখেছে, যাওয়ার সাথে সাথে গরম গরম। যাই হোক, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আর আমাদের দেশের কিছু কিছু বুড়া, আমাদের সিরাজগঞ্জের বুড়োর কথা বলতেছি, শেরপুর জেলার বুড়োরা খুবই ভালো। এই বুড়োরা আসরের নামাজের আগে জামাতান বসে চা স্টলে, স্টলে যায় বসে। ওই যে বসা বসে বাদান আসর যায়, মাগরিব যায়, এশা যায়, 5 ওয়াক্ত নামাজ যায়, ওঠেও না, খালি স্টল গরম করে আসে না নাই। যায় বাদান স্টলে, যা বাদান চা খায়, জায়গা করে গরম, দেখে আমার করে বাদান সরম। আর যদি পায় বাদান গল্প, কেউ কি করে বাদান অল্প, তারপরে খায় বাদান পান, মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, পানের সাথে খায় হাকিমপুরি জর্দা, শরীর তার ঘামিয়ে যায়, বুঝায় সে বড় একটা মর্দা। কথা কয় না। যাই মরিয়ে দাও, স্টলে যায়, একই বাসায় 3 কাপ চা খায়, ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, রাত 11টা পর্যন্ত স্টলে বসে থেকে শাবনূর আর সাবিব খানের ছবি দেখে। স্টলওয়ালা সারাদিন পরিশ্রম করে, আপনার চা বিক্রি করে, যেন আপনার তার একটু বিশ্রামের প্রয়োজন আছে। ওই বুড়া ওই যে 3:30টার সময় বাড়ি থেকে বের হয়ে আসে, সাবিব খানের ছবি দেখে আর চা খায়। স্টলওয়ালা স্টল বন্ধ করে, দাবার বন্ধ করে, চাচা যাও আমি স্টল বন্ধ করবো। ও বাবু এই পর্বটা দেখে নিই। এইরকম বুড়ো আসে না নাই? রাগ করে স্টলওয়ালা স্টল বন্ধ করে, বুড়ো ডুলতি ডুলতি যায় আর কয় তুমি আমার আশাটা নষ্ট করে দিলে। বাদ যাইতে যেতে বাজে রাত 11:30। বাদ যা দেখা যায় বউ বাদ নেই। বউ কোথায় গেছে? বউ গেছে আব্দুল খালেকের বাড়ি, যা স্টার জালসা দেখতেছে। ওই বুড়ো যায় বুড়িক ডাইকে ঢুকে নিয়ে এসে সুতিমুতি, রাত বাজে 12টা। বুড়ো সই দক্ষিণ পালে মুখ দিয়া, বুড়ো সই উত্তর পালে মুখ দিয়া। বুড়ো বুড়ির হক আদায় করে না, বুড়ি বুড়োর হক আদায় করে না। ওই যে ঘুমো পড়ে, ফজরে আজান হয়, পশু পাখির ঘুম ভাঙে, মোরগ মুরগির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কয় না ইস্তেরি করে ভালো বলে, হয় শেরপুর জেলায় আসবো, না হয় না আসবো।
খারাপ লাগতেছে নাকি? চলবে তো ইনশাল্লাহ? আচ্ছা, আমি যে কথাগুলি বললাম বাস্তব না অবাস্তব? আর অবাস্তব কথার দিন নাই। বাস্তব ভিত্তিক ওয়াজ করতে হবে। কোরআনের যা আছে হাদিসে আছে, কোরআন হাদিসের সমন্বয়ে বাস্তব ভিত্তিক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। হক কথা যদি বলতে না পারো, ওয়াজের ময়দানে এসে ওয়াজ করো না। ওয়াজের ময়দানে না এসে বিবির সাথে যদি রান্নায় সহযোগিতা করো, ওয়াজের চাইতে বেশি সওয়াব পাবে। তুমি হক কথা বলতে পারো না, এসে তেল তেলে ওয়াজ করো, তেল তেলে ওয়াজ করো। তেল দিলে ওয়াজ করা, তুই যাস তোর বাথাম ফাটাইবি আল্লাহ। বেশি মানে ঘন করলে না তাড়াতাড়ি করে বোঝা যায়। যদি বাড়ি খায় আপনার বোঝা যাচ্ছে না? কি কোন বোঝা যাচ্ছে না? নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলো। হ্যাঁ, টেলিভিশনে আলো জ্বলাও। না না, টেলিভিশন দেখতে দেখতে শুয়ে পড়ে, টেলিভিশন দেখতে দেখতে ঘুম থেকে ওঠে। আচ্ছা, শীতের দিনে মুসল্লি বেশি হয় ফজরের নামাজে মসজিদে, শীতের দিনে বেশি হয় না গরমের দিনে বেশি হয়? ছোট রাইতে বেশি হয় না বড় রাইতে বেশি হয়? বড় রাইতে। আমি বলতেছি যে শীতের মাসে রাত হলো বড়, আর গরমের মৌসুমে রাত হলো ছোট। তাহলে আপনারা বলেন, শীতের মৌসুমে ফজরে মুসল্লি বেশি হয় না গরমের মৌসুমে বেশি হয়? শীতের মৌসুমে কিসের লেগে হয় তা জানেন? আর শানে নজরুল বাড়বেন নিনে, মানে শানে নজরুল সম্পর্কে বোঝেনি না। শানে নজরুল হলো প্রত্যেকটা বাড়িতে আছে টিভি। টিভি রাত 11টা পর্যন্ত দেখতে দেখতে ঘুমো পড়ে। রাত হলো ছোট, কোন ফাঁকে আজান দেয় দিশেও পায় না, কথা কয় না। এদিনে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসে না, বাড়িতে বেলা উঠার আগে দৌড়দৌড়ি করে। আর যখন বড় রাত হয় 10টা পর্যন্ত টিভি দেখ, 9টা পর্যন্ত টিভি দেখলেই রাইতে অনেক হওয়া যায়। ঘুম পাড়তে পারতে পিঠ লেগে যায়, বিছনায় থাকতে পারে না। বউ কয় আমি মসজিদে, আমি বাড়ির নামাজ পড়ি, তুমি মসজিদে যাও। এই জন্যই মসজিদে মুসল্লি বাড়ে, কথা কয় না। এ মুসল্লি হলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহকে খুশি করবার জন্য না। কিছু মুসল্লি আছে বাড়ির কামের চাপ বলে আর মসজিদে যায় না। এরকম মুসল্লি আছে না নাই? একজন গল্প করতেছে, এই যে 7 বিঘা জমি আমার, এ দাগ, আর ওই যে 8.5 বিঘা টাকা আমার বড় ভাই। কার? ওই যে 5 তলার বিল্ডিং আমার মেজো ভাই দিছে। 10 বিঘার পুষ্কুরনি আমার ছোট ভাই দিছে। 10 তলার বিল্ডিং, 7 বিঘা জমি, 70 বিঘা পুকুর তোমার আছে। তে আল্লাহর কি আছে? আসেন আল্লাহর ঘর যদি দেখতে চান ওই যাচ্ছেন। আল্লাহর এখানে কিছুই ছিল না, 10% জায়গা আমরা দিছি। আর এই ফকির বালার লোক মিলে কিছু চাঁদা ধরে টাকা তুলে আল্লাহর ঘর মসজিদ তুলছি। আল্লাহ কায়ে ফেরেস্তা টাকা দেখ, এই পৃথিবীর মধ্যে কোন দেশে আমি আল্লাহ অসহায়? ফেরেস্তাকে আল্লাহ তুমি বাংলাদেশের মানুষের কাছে তুমি অসহায়, কারণ বাংলাদেশের মানুষ টাকা দিছে, তোমার ঘর তুলছে, জায়গা দিছে, মসজিদ ঘর ওখানে উঠছে। তোমার সাথে অসহায় বাংলাদেশে আর কেউ নাই। এতে কথাও কয় না, বাংলাদেশে আল্লাহ হলো অসহায়। তারপরে যখন কাজ লাগে যে ভাই নামাজ কালাম কেমন পড়ে, কয় পড়ি। কাজের চাপটা থাকলে আসি না, যদি ফিরি দিরি যদি হই তাহলে মসজিদে এসে নামাজ পড়ি। দেখছেন কত বড় খারাপ মানুষ। কাজের চাপে কিছু লোক আছে, কাজের চাপে নামাজ পড়ার জন্য আসে না, আর কাজ পুরো গেলে, কাজ কম হলে মসজিদে আসে, কাজ বেশি হলে মসজিদে আসে না। ও হলো প্রকৃতপক্ষে নামাজি না, ও মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কত কর? আল্লাহ নবী বলেছে তোমার ঘরটাকে গোরস্থান বানায় না। সুন্নাত নফল নামাজগুলো বাড়ি পড়ো, মসজিদে যা জামাত ধরো। মসজিদে নামাজ পড়ার কথা বলছে না জামাত ধরার কথা বলছে? হ্যাঁ, তাহলে নামাজ পড়তে হবে বাড়িতে, জামাত ধরা লাগবে মসজিদে। তো মসজিদে যা কি করো?
এই যে জুমার দিন আসতেছে, শুক্রবারে খুতবার দিন আসতেছে, কিছু লোক আপনার মাঠের মধ্যে খাইতে খুঁজে জহিদ হয়া মুসল্লি ইমাম সাহেব যখন খুতবা দিবে আপনার বাংলা খুতবা তর্জমা করে বয়ান দেয়, উনি যা খালি ঘুম পারে, কথা কয় না, কথা কয় না। আপনি জানেন, আপনি তো ওইরকম করে জুম দিয়েছেন, ইমাম সাহেব মনে মনে কি কয়, ইমাম সাহেব মনে মনে কয় তুই মরিয়ে পারিস না, কথা কয় না। কিছু কিছু মুসল্লি হনে জিকির করে, কেউ জিকির করে এইরকম করে বোবা জিকির। কি জিকির? কথা কয় না। কি জিকির? বোবা জিকির। আর কত জিকির করে এরকম করে, এইরকম আছে না নাই? মানে নিজের বাড়ির খাইতে খুঁজে শরীর জহিদ করে আসে, আল্লাহর ঘরে মসজিদ এসে জিরে দিয়েছে, এরকম মুসল্লি আছে না নাই? তারপরে মাঠের মধ্যে থেকে আপনার দেড় মনে বোঝা নিয়ে আসে, কোনো কথা নেই, মসজিদে এসে সিয়ারে বসে নামাজ পড়ে, এইরকম লোক আছে না নাই? কি কেন আছে না নাই? আচ্ছা আপনারা দেখান, মসজিদের ভিতরে সিয়ার ঢুকছে, আপনারা বলুন যেই মানুষটা ব্যান চালায়, যেই মানুষটা মাঠে ঘাটে কাজ করে, ওই মানুষটা কয়দিন সিয়ারে বসে নামাজ পড়ে? আর গ্রামের মাতব্বর তার 70 বিঘা সম্পত্তি আছে, ও কয়দিন সিয়ারে নামাজ পড়ে কোন? আচ্ছা বলেন তো, সিয়ারে নামাজ পড়ে গরিব মানুষ বেশি না ধনী মানুষ বেশি? জোরকন। কারণ গরিব মানুষের টাকা আছে, গোষ্ঠীর জোর আছে, কিছু করলেই এই যে সাঁটাবো। আর গরিব মানুষ যদি সিয়ারে বেকাদায় বসে যদি নামাজ পড়ে, আবার সিয়ারে বসিস, কথা কয় না, কথা কয় না। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনায় গেছে, যখন নবী মক্কায় ছিলেন বাদান, খানায় কাবার ভিতরে বাদান কিছু ছিল না। আর মক্কা থেকে যখন মদিনায় গেছে, মদিনার থেকে মক্কায় এসে দেখে 313টা মূর্তি বাদান খানায় কাবার ভিতরে বাদান ঢুকে গেছে। আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, রসুলের সাহাবীরে বাদান বিদায় হয়ে গেছে, আমাদের মসজিদ ঘরে বাদান এখন বাদান সিয়ার ঢুকছে। আল্লাহ নবী বলেছে, তোমার শরীর যদি খারাপ হয়, দাঁড়া থেকে যদি নামাজ না পড়তে পারো, বসে বসে তুমি নামাজ আদায় করো, তা যদি না পারো তুমি আপনার ইশারায় নামাজ পড়ো। আল্লাহ রসুল এই ধরনের কথা বলেছে, সিয়ারের কথা আল্লাহ নবী বাদান বলে নাই। এখন সুস্থ মানুষ আপনার চেষ্টারে বসে, ওই মানুষের কাছে বাদান কথা বলা যায় না, এক কথা বললে বাদান 50 কথার উত্তর দেয়। আর সেই ব্যক্তি মসজিদে আসিয়া সিয়ার বাইরে বাদান মসজিদে নামাজ পড়ে, জনগণ ঠিক কিনে? মানে এই কথা তো সব মোল্লা বললে চায় না, কারণ এই কথা বললি দাওয়াতিতে দেয় তো বড় বড় মানুষ। কি কন? দরি মানুষ এই যে বাদশা আনসারি কানোগা, অমক মলানা কানোগা, এই যে আমি সিয়ারের ওয়াজ করলাম যে সিয়ারে পড়ে নামাজ পড়ে, ও বলবে যে কাকে আনবে, কয় বাদশা আনসারি, কাবার বাদশা আনসারি আনতে চাও, থাক ওকে রানা লাগবে না। কত ভালো ভালো বক্তা রয়েছে, অনেক গা অনেক গা, কারণ ও তো হক কথা বলবে না, তেল দিলে ওয়াজ করে যায়, তোমার কাছে খুব মিষ্টি মিষ্টি লাগে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা আপনারা জিকির করলে কি সমস্যা আছে নাকি? জিকির করলে কি সমস্যা আছে? জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর কথা মনে আছে? ইহুদি বলেছিল, আল্লাহ কতদিন ধরে তুমি আল্লাহগিরি করতেছো, আল্লাহ তোমার আল্লাহগিরির বয়স কত মনে আছে? কি কারণ মনে আছে? আপনারা না থাকলে আমার আছে। এই ওয়াজ লাস্টে করা লাগবে, করবো ইনশাআল্লাহ। বুকে আছে 3টে জিনিস ভালোবাসছেন, কয়টা? 1 নাম্বার ভালোবাসেন খুশবুকে আতরকে, 2 নাম্বার মাজাতি, 3 নাম্বার নামাজ। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আতর কোন জায়গা লাগান লাগে? দেখছেন ভাইজান আর পারে না। আচ্ছা
আতর কোনোদিন ব্যবহার করেন নাই? বলেন তো আতর কোথায় ব্যবহার করা লাগে? না না, আমি জানি আপনারা বলবেন নাকে কানে দাড়ি। আপনারা যেইভাবে বলতেছেন আল্লাহ রসুল এইরকম করে কোনোদিন আতর লাগা নাই। রসুল বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'রি ফিল জান্নাহ। রসুল বললেন আমার একটা সুন্নতকে কেউ যদি চিন্তা করে, আমি নবী কথা দিলাম সে আমি নবী আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এইরকম করে আতর কোনোদিনও লাগান নাই। আজকে আমরা মুসলমানের বাচ্চা হয় আতর লাগাই না, জানি না আতর লাগানো জানি না। অথচ একটা ফতুয়া দিলে, একটা মোল্লা যদি বসতে ফতুয়া দেয়, মোল্লা যদি এক ফতুয়া দেয় কোরআন হাদিস থেকে, ও কোরআন হাদিস পড়া জানে না, ও 50টা ফতুয়া দিয়ে বসে থাকে। এইরকম লোক আছে না নাই? এটা জায়েজ না, ওটা জায়েজ না, তুই জায়েজ। আল্লাহর নবী বলেছে কেউ যদি আতর ব্যবহার করে সুন্নাত তরিকা আতর ব্যবহার করতে হবে। আপনি এই জায়গা নিলেন অথবা এখানে নিয়ে আল্লাহ নবী বললেন খাক শব্দ সুন্নাতুল লিবাস। সূরা হাজারের মধ্যে আল্লাহ বলেছেন সুন্নাতুল লিবাস। সর্বপ্রথম আপনার এই আতরটা আপনার ডান পাশে নেবেন একবার, বাম পাশে একবার, ডান পাশে 2 বার, বাম পাশে 2 বার, ডান পাশে 3 বার। ডান দেওয়া দান শুরু করবেন, ডান দেওয়া শেষ করবেন। তারপরে আপনি আতর নাকে নেন, দাড়িত নেন, যেখানে খুশি যেখানে জায়েজ আছে ওই জায়গা নেন, আপনার কোনো অসুবিধা নাই। রসুলের সুন্নত তরিকায় আতর যদি নিতে চান আপনি হাতে নেবেন অথবা তালুত নেবেন, এরকম নগে নিয়ে ডান পাশে একবার, বাম পাশে একবার, ডান পাশে 2 বার, বাম পাশে 2 বার, ডান পাশে 3 বার। অর্থাৎ ডান দিয়ে শুরু করবেন, ডান দিয়ে শেষ করবেন। এটা হলো রসুলের সুন্নত তরিকা। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ নবী 1 নাম্বার ভালোবেসেছেন খুশবুকে আতরকে, 2 নাম্বার ভালোবেসেছেন আমার নবী মা জাতিকে। আল্লাহ বললেন ও কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার চাইতে মার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর দৌড়ে দৌড়ে গুঁড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান পরাণের। বাহ, আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। জোরে জোরে বলুন ঠিক কিনে। এ যুবক, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট তুমি দিও না। মা বাবারে যদি কষ্ট দাও, মা বাবারে কষ্ট দিয়ে মক্কা যায় যদি বারবার বাবা হজ যদি করে বাজান, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না। আল্লাহ নবী বললেন আমি নবী মাতৃগর্ভে বাবা হারাইছি, 6 বছর বয়সে আমি নবী আমার মা হারাইয়া এতিম হয়েছি। আমার নবীর মতো, আমার নবীর চাইতে এতিম মানুষ আর জমিনে নাই। আমার নবীর মা আব্বা মারা গেছে মাতৃগর্ভে, মা হারাইছে বাদাম 6 বছর বয়সে। আমার নবী কার কাছে লালিত পালিত হবে? আমার নবীর দাদা, আমার নবীর দাদার কাছে বাদাম লালিত পালিত হচ্ছে। একদিন আমার নবীর দাদা আমার নবীকে রেখে বাদান দূরে বাদান আত্মবাড়ি বেড়াইতে গেছে, আর আমার নবীকে বলে গেছে বাবা রে, আপনার আবু সুফিয়ানকে বলছে, আবুল আহাবকে বলছে বাবা আমার এই নাতির মাও নাই বাবাও নাই, আমি তো আত্মবাড়িতে যাচ্ছি, তোমরা যখন খাবার খাও আমার এই নাতিকে নিয়ে খাবার খাবে, যেন আমার নাতি কষ্ট না পায়। চিল্লে এখন মার হাওয়া। আমার ভাইয়ের আমার, সকাল থেকে দুপুর হয়ে গেছে, আমার নবীকে কেউ বাজার খেতে দেয় না।
আমার নবীর দাদা বাদান বাড়িতে নাই, আমার নবী কুদার যন্ত্রণা বাদান সহ্য করে পারে না। আহারে আমার নবী আস্তে আস্তে চাচাদের ঘরে দরজার পাশে যায়, যায় দেখে চাচারা খাবার খাচ্ছে, কিন্তু আমার নবীকে খাবারের কথা বাদান বলতেছে না। আমার নবী মা নাই, আমার নবীর বাদান বাবা নাই। আমার নবী আর এক চাচার ঘরে দরজার পাশ দিয়ে ঘুরে নবী মনে মনে চিন্তা করতেছে, চাচা চাচি আমাকে ডাকবে, এরপরে আমাকে এক মুষ্টি খাবার খাইতে দিবে। আমার নবীকে কেউ ডাকে না, আমার নবীকে কেউ খাইতে দেয় না। আমার নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মক্কার অলি গলিতে বাদান ঝোলার মধ্যে যায়, গলির মধ্যে যাইয়া উপর হইয়া শুইয়া আমার নবী আব্বা আব্বা বলে কান্দে। আব্বা আমি তোমাকে দেখি না, মা আমি তোমাকে দেখি নাই। আজকে যদি মা থাকতো তাহলে আমি মোহাম্মদ এত কষ্ট করতাম না। আমার ভাইরা আমার নবীর দাদা সুন্দর সময় বাদান বাড়িতে আসছে, আসিয়া বলে কই আমার নাতি মোহাম্মদ কই। আবু সুফিয়ানকে বলে আমার নাতি মোহাম্মদ কই, কই আমি জানি না। আবুল আহাবকে বলে আমার নাতি মোহাম্মদ কই, আমি জানি না। এরপরে আমির হামজাকে বলে বাবা আমার নাতি মোহাম্মদ কই, বলে আমি জানি না। নবী দাদা আমার নবীর বন্ধুর কাছে জিজ্ঞেস করে, ও ভাইরা বলো আমার নাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই গেছে। দেখে বলে দাদা গো তোমার নাতি এই দিকে যাইতে দেখছি। যা দেখে আমার নবী বাদান জমিনে আপনার উপর হইয়া শুইয়া চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে মা রে আব্বা আজ মাও দুনিয়ায় নাই, আব্বাও দুনিয়ায় নাই, আমি নবী অনাহারে রয়েছি, কেউ আমার এক মুষ্টি খাইতে দেয় নাই। এমন সময় আমার নবীর দাদা যাইয়া আঁঠু গাড়িয়া দিয়া বসিয়ে আমার নবীর পিঠের উপরে বাদান হাত বুলাইয়া বলে বাইরে মোহাম্মদ আয় বাই আমার বুকে আয়। আমার নবী অমনি মাথা তুলছে, দাদার দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, দাদা গো আজকে তুমি বাড়িতে নাই দাদা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে রয়েছি। ও দাদা কেউ আমার এক মুঠ খাইতে দেয় না, দাদা গো কেউ এক গ্লাস আমাকে পানি পর্যন্ত দেয় নাই। অমনি নবীর দাদা হাত এরকম করে টান করে ধরছে, বাইজা আয় আমার বুকে আয়। আমার নবী দাদার বুকে গেলেন, আমার নবীর দাদা পেটে হাত দিয়ে দেখে নবীর পেটটা পিঠের সাথে বাদাম লেগে গেছে। আমার নবীর দাদা বলে ভাই মোহাম্মদ, এ ভাই মোহাম্মদ তোমার কি কষ্ট হচ্ছে? বলে দাদা গো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার খাই নাই, কেউ আমারে খাবার খাইতে বলে নাই। আমি খাবার জন্য চাচা চাচির ঘরে দরজার পাশে গেছি, চাচা চাচিও আমাকে খাবার খাইতে বলে নাই। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, দাদা বাবা যদি বেঁচে থাকতো, আমি মোহাম্মদকে অনাহারে থাকতাম। নবীর দাদা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে ভাই মোহাম্মদ কান্দিস না, আর কাঁদলে জীবনে তোমার আব্বা তোমার মা কোনোদিন ফিরে আসবে না। যার মা নাই সে মায়ের ব্যথা বোঝে, বাবা যার দুনিয়ায় নাই সেই বাদান বাবার ব্যথা বোঝে। আমার নবীর বাবাও দুনিয়ায় নাই, আমার নবী মা নাই, আমার নবী কষ্ট করেছে, এই বাদান কষ্ট করেছে, আমার নবী কষ্ট করেছে। মা বাবা তার মারা গেছে, তার চোখে পানি আসবে, ওই কলিজে আঘাত লাগবে ওই মানুষটার। যার মা নাই, যার বাবা বাদান দুনিয়ায় নাই, তার কলিজে আঘাত লাগবে। আজকে ঈদের মিলাদুন নবী উদযাপিত করবার জন্য কোরআনের মাহফিলের মধ্যে যারা বসে আছেন নীরবে বসে বসে পালন করতেছে না, তখন যদি পালন করতে পারেন, আমল করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, নারে তাকবীর। প্রত্যেক বছর এই জায়গা ঈদে মিলাদুন নবী উদযাপিত হবে, এটাকে আপনারা চান? কারা কারা দেখি হাত টান টান করেন, হাত নামান।
নবীকে কারা কারা ভালোবাসেন? হাত তোলা লাগবে না, আমি প্রমাণ করব। আমি দেখতে চাই রসুলকে ভালোবাসেন কারা কারা। প্রত্যেক বছর এখানে আপনার ঈদের মিলাদুন নবী উদযাপিত হবে। আপনারা 10 টাকা, 5 টাকা, 20 টাকা, আপনি আপনাদের 3 মিনিট টাইম দিলাম, এরপরে আলোচনা শুরু করব। যারা আপনার কমিটি আছেন ভিতরে যান, মা বোনদের কাছে যান, 10 টাকা 20 টাকা যে যা পারেন অতি তাড়াতাড়ি 3 মিনিটের মধ্যে দিবেন, এরপরে আমি আলোচনা শুরু করব। জিকির করুন লা ইলাহা। ভিতরে যান তো 2-4 জন। এই মাহফিলের জন্য অনেক টাকা খরচ হয়েছে, আপনারা একটু শরীক হন। কোকানে ছায়া দিত আমার নবীর বদনে, হায় রে হায় দয়াল নবীর দেখা পাবো কোনখানে? মক্কার পথে হীরার দ্বারে সেথায় নবী দেন করে, সিজদায় পরে কান্দে নবী, সিজদায় পরে কান্দে নবী, রব্বে হাবলি উম্মতি। হায় রে হায় পানের নবীর দেখা পাবো কোনখানে? খোদা মোরে নিয়ে চলো মোর নবী আসে যেখানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর কিছু সময় কি 10-15 মিনিট কি সময় দেওয়া যাবে ইনশাল্লাহ? কি করে চলবে তো? এরপরে আমার পরে আপনার আরেকজন আলোচক আছে পীর সাহেব দাদা, তিনি আসবেন, তিনি আখিরি মোনাজাত করবেন ইনশা। আমি আর অল্প সময় আপনাদের কিছু সময় কষ্ট দেবো, আপনারা শোনার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের আমার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ ইহুদি বারবার আমারে বলে আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহগিরি করতেছো, তোমার আল্লাহগিরি বয়স কত? আল্লাহ তুমি বলে দাও। এখন কি এই ওয়াজটা শোনার জন্য শুনতে কি চান? কি কোন শুনতে চান? আল্লাহ বলে মুসা রে এই ইহুদিকে বলো আমি আল্লাহ জবাব দিব না। ইহুদি আপনার এই যে একটা পূর্ব পাশে একটা পাহাড় দেখা যায়, ইহুদি যাইয়া 3টা আপনার ডেল নিবে, 3টে ডেল নিয়ে আপনার একটা 3টে বাদান এই পাহাড়ে বাদান ডেল দিবে। 3টে ডেল যখন দিবে একটা হলুদ রঙের পাখি আসবে, হলুদ রঙের পাখি আসিয়া জবান খুলে বলবে আমি আল্লাহ কতদিন ধরে আল্লাহগিরি করতেছি, আমার আল্লাহগিরি বয়স কত? এবার আমার নবী মুসা আলাইহিস সালাম ইহুদিকে নিয়ে বললেন আমার আল্লাহ আজকে জবাব দিবে, তুমি 3টে ডেল হাতে নাও। 3টে ডেল হাতে নিয়ে পাহাড়ের পাশে দাঁড়াইয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলল তুমি ওই পাহাড়ের দিকে 3টে ডেল ছুঁড়ে মারো। এবার ইহুদি 3টে যখন ডেল মারলেন, মারার সাথে সাথে হলুদ রঙের পাখি এই উইটে ডিলের উপরে বাদান বসছে, বসিয়ে ডেকে বলে ইহুদি তুমি আসার আগে, মুসা নবী আসার আগে, মুসা আলাইহিস সালাম আসার আগে যতগুলো নবী রাসূল আসছে প্রত্যেকটা নবী রাসূলের কাছে তোমার মতো একজন করে ইহুদি এইরকম করে প্রশ্ন করেছে, আর এই রকম করে আমি উত্তর দিয়েছি। এই ইহুদি প্রত্যেকটা মানুষ 3টে করে ডেল দিছে, ডেলের কারণে এই পাহাড়টা এত বড় হয়ে গেছে। ইহুদি এই পাহাড় কাটিয়ে ইটা বানাইয়া তুমি গুনিয়া দেখো কত গুণী ইটা হয়। ইহুদি ব্যক্তি বললেন ইটা গোনা আমার পক্ষে সম্ভব না। এবার হলুদ রঙের পাখি বলতেছে আল্লাহর বয়সের বৈষম্যতা নাই, আল্লাহর বয়সের সীমা নাই, চিল্লে এখন সুবহানাল্লাহ। ইহুদি জবাব পায়া গেলেন, সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুমি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার একজন ব্যক্তির আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয়
যায় না। একদিন মুসা আলাইহিস সালাম যাচ্ছে বাদাম তুর পর্বতে আল্লাহর সাথে দেখা করবার জন্য, কথা কওয়ার জন্য। এমন সময় একজন মানুষ এসে বলতেছে, বাবা ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি কই যাচ্ছেন? বলে আমি যাচ্ছি তুর পর্বতে আমার মওলার সাথে দেখা করবার জন্য, কথা বলবার জন্য। বলে প্রত্যেক দিন তুমি তুর পর্বতে যাও, আল্লাহর সাথে কথা বলো। আমার আল্লাহ আজকে 18 বছর ধরে বিয়ে করছে, আল্লাহ একটা ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই। আল্লাহর কাছে যা বলবে, আল্লাহ আমাকে ছেলে সন্তান দিবে কিনে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন বাদান তুর পর্বতে। তুর পর্বতে যাইয়ে আল্লাহর সাথে দেখা করছে, আল্লাহর সাথে বাদান কথাবার্তা বলবার পরে বলে, আল্লাহ 18 বছর ধরে একটা লোক বিয়ে করেছে, তুমি ছেলেও দেও নাই, মেয়েও দেও নাই। আল্লাহ এই ছেলেটাকে তুমি ছেলে সন্তান দিবে কিনে, এই মানুষটাকে ছেলে সন্তান দিবে কিনে। আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, তাদের জানিয়ে দাও আমি আল্লাহ তাদের ঘরে কোনো ছেলে সন্তান দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই লোকের কাছে যা বলে, ভাইজান আল্লাহর কাছে আমি শুনেছি আল্লাহ আপনাদের কপালে, আপনাদের ঘরে একটা ছেলে সন্তান আল্লাহ বাজেট করে নাই, একটা ছেলে সন্তান আপনাদের ঘরে হবে না। এবার আপনার মুসা আলাইহিস সালাম, এবার বাদান মুসা আলাইহিস সালাম বাদান এইভাবে যাতায়াত করে। আপনার আরো বাদান 7 বছর পরে যায়া দেখে ওই বাড়িতে বাদান 3টে ছেলে, এই 3টে ছেলে কান্নাকাটি করতেছে, খেলাধুলো করতেছে। এবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে ওই লোকটার বাড়িতে গেছে, বলে ভাইজান এই 3টে সন্তানকে, বলে এই 3টে সন্তান আল্লাহর দান, আপনি না বলেছেন আল্লাহ আমাকে ছেলে সন্তান দিবে না, আর আপনি বলবার পরে আল্লাহ একটা নয়, 2টা নয়, 3টা ছেলে সন্তান আমারে দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ যারে দেয় আল্লাহ তারে প্রাণ খুলে দেয়। মুসা নবীকে বাদান গালিও দেয় নাই, মুসা নবী বাদান লজ্জিত হয়ে গেছে। মুসা নবী তুর পর্বতে যায়, আল্লাহরে বলে, আল্লাহ একজন মানুষ 18 বছর ধরে বিয়ে করতে ছেলে সন্তান হয় না, আমি তোমাকে বলছি আল্লাহ তুমি কি তাকে ছেলে সন্তান দিবে কিনা? তুমি বলেছো আল্লাহ, তুমি বলেছো ছেলে সন্তান দিবে না। 7 বছর পরে ওই বাড়িতে যা দেখি আল্লাহ একটা নয়, 2টা নয়, 3টে তুমি ছেলে দিয়েছো। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেরই চান না, কারণ কি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, আল্লাহ বলল মুসা আমি তোমার এই প্রশ্নের জবাব দিয়ে দিব। হে মুসা, তুমি আমাকে মানুষের গোশত খাওয়াও, তুমি কি আমাকে মানুষের গোশত খাওয়াইতে পারবে? বলে আল্লাহ মানুষের গোশত খাইলে কি তুমি খুশি? বলে হ্যাঁ। এ মুসা মানুষের গোশত পাইলে আমি আল্লাহ খুশি। মুসা আলাইহিস সালাম গ্রামের মধ্যে ঢোকে, মানুষকে ডেকে ডেকে বলতেছে, ও মানুষেরা আমার আল্লাহ গোশত খাবে, একটু গোশত দাও। কেউ বাদান গোশত দিতে চায় না, স্বীকার করে না। এমন সময় যায় দেখে জঙ্গলার ভিতরে একটা পাগল, বাদানে একটা হাত আছে আর একটা পাও নাই, এরপরে একটা চোখ আছে আর একটা চোখ নাই। এই পাগলটা বাদান অসুস্থ। পাগলের কাছে যা বলতেছে ওই জায়গা যা মুসা আলাইহিস সালাম দাঁড়াইছে। পাগল ডেকে বলে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনি তো পেরেশান পেরেশান, বাপ কারণটা কি হয়ে আছে? বলে আমার আল্লাহ গোশত খাইতে চাইছে, বিশাল বড় পৃথিবীতে অনেক মানুষের কাছে গোশত চাইছি, কেউ একটু গোশত দেয় নাই, এই জন্যই আমি পেরেশান হয়ে পড়ছি। আজ সন্ধ্যার সময় তো আল্লাহর কাছে, আজকেই তো আল্লাহর কাছে যাব, আল্লাহ যদি গোশত চায় আমি দিতে পারবো না, আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাব। এবার পাগল ব্যক্তি বলতেছে, ও মুসা
আলাইহিস সালাম আল্লাহ কোন জায়গাকার গোশত চাচ্ছে? আল্লাহ দেনার গোশত চায় না সিনের গোশত চায়, নাকি আল্লাহ কলিজা চায়, নাকি আমার আল্লাহ জিহ্বার গোশত চায়? এবার মুসা আলাইহিস সালাম বললেন তুমি যে কোনো অঙ্গের গোশত যদি দে আল্লাহ খুশি হয়ে যাবে। মুসা এবার পাগল বলে মুসা আলাইহিস সালাম আল্লাহকে খুশি করবার জন্য আমি সব কিছু করতে পারি, তুমি একটা চাকু দাও। একটা ছুরি দিলেন, এবার ওই পাগল ব্যক্তি ডেনার একটু গোশত বাজান কাটিয়ে দিলেন, এবার রক্তটা টাস টাস করে জমিনে পড়ছে। এই গোশতের টুকরা নিয়ে মুসা আলাইহিস সালাম আপনার তুর পর্বতে চলে গেছে। তুর পর্বতে যাইয়ে আল্লাহর কাছে বলে মাওলা তোমার এই পৃথিবীর কত মানুষের কাছে যা গোশত চাইলাম, কোন মানুষ আপনার এক টুকরো গোশত দিল না। আল্লাহ শেষ পর্যন্ত আমি তো ব্যর্থই হয়ে গিয়েছিলাম। জঙ্গলার মধ্যে যা দেখি একটা পাগল বসে আছে। এই পাগল আমার মনের বাপ বুঝে বলতেছে তুমি পেরেশান কেন? আমি তখন বলেছি আল্লাহ মানুষের গোশত খাবে, কেউ গোশত দেয় নাই, এই জন্য আমি পেরেশান হয়ে গেছি গোশতের জন্য। ও আল্লাহ ওই পাগলটা আপনার শরীর থেকে গোশত কাটিয়ে তোমাকে দিছে, আল্লাহ তুমি গোশত খাও। আল্লাহ বলে মুসা তুমি মানুষের কাছে গোশত চাওয়ার জন্য গেছো, কেউ দেয় নাই, শেষ পর্যন্ত পাগল বান্দার কাছে গেছো গোশতের জন্য, সেই গোশত দিছে। মুসা রে তোমার শরীরে কি এক টুকরো গোশত না? জোরকার সুবহানাল্লাহ। এ মুসা, মুসা রে ওই পাগল ক্ষুধার্ত হইয়া ওই পাগল আমার ওই বান্দার বাড়ি যা আপনার খাবারের জন্য চল করেছিল। ওই বান্দা স্বামী স্ত্রী দুইজন বসিয়ে 3টে রুটি বানাইছিল। ওই 3টে রুটি স্বামী অর্ধেক আপনার 1.5টা খাবে আর বিবু 1.5টা খাবে, নিজে না খাইয়া ওই পাগলকে পেট ভরে উদর ভরে খাওয়া দিছে। আর বলছে বাবা পাগল দোয়া করো আল্লাহ যেন আমাকে আমার ঘরে ছেলে সন্তান দেয় নাই, আল্লাহ যেন ছেলে সন্তান দেয়। এ মুসা স্বামী স্ত্রী অনাহারে আছে, 3টে রুটি দিছে। আমার বান্দা 3টে রুটি খাইয়ে আমার পাগল বান্দা আমার শুকর আদায় করছে। আমি আল্লাহ আমার কাছে ছেলের জন্য দোয়া করছে। আমি আল্লাহ 3টে রুটি দান করছে, 3টে রুটির দানটা খুশি হইয়ে আমি আল্লাহ বিনিময় 3টে ছেলে দান করেছি। এ মুসা যে মানুষটা গায়ের গোশত কাটিয়ে দিতে পারে, আমি আল্লাহ এত কেপটে না, আমি আল্লাহ এত কেরপন না, আমার বান্দার দোয়া কেন আমি আল্লাহ কবুল করব না? যেরকম সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার ভাইয়ের আমার আপনার ওই পাগলের চাইতে মুসা আলাইহিস সালামের চাইতে বেশি ক্ষমতা আল্লাহ আমার নবীকে বাদান দিয়েছে। আমার নবী যদি হাতের আঙ্গুল ইশারা করে যদি বলে হা হা, তাহলে বান্দার জন্য হালাল হয়ে যাবে। আর যদি বলে না, বাদান তার উম্মতের জন্য বাদান হারাম হয়ে যাবে। আমার বন্ধুগণ আমার আল্লাহর নবী যদি বলে একটা মানুষকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আল্লাহ নবী শাহাদত আঙ্গুল উঁচু করে বলবে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা সাক্ষী থাক, আমার বন্ধু যেই মানুষকে উম্মত বলে সমর্থ করেছে জাহান্নামের অর্ডার বাতিল করে জান্নাতের অর্ডার দিলাম। জোরকান সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ক্ষমতা আছে না নাই? জোরকান আছে না নাই? নবীর প্রেম বলবো না, নবীর মুহাব্বত বলবো না, যতক্ষণ পর্যন্ত বেটার চাইতে বিটির চাইতে জানের চাইতে মালের চাইতে আমার নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাঁচতে পারবে এতক্ষণ পর্যন্ত কল্যাণ নাই, সওয়াব নাই, মুক্তি নাই। কল্যাণ আর সওয়াব যদি মুক্তি পেতে চান তাহলে আমার নবীর তরিক অনুযায়ী চলা লাগবে। আমার নবী যেইটা করতে বলছে সেইটা করতে হবে, যেটা নিষেধ করছে সেইটা বাদান করা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ওই মানুষটাকে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ লা ইলাহা। বক্তা নিয়ে এসে কোন আসুন
আল্লাহুম্মা সাল্লি শোনেন শোনেন ওনাকে নিয়েছেন ওরা ওনা আছে ওনা আচ্ছা কেউ বা নবী পাগল বলে জাদুঘর আল্লাহ কোরআন সাক্ষী দেয় রে সে জামানার পয়গাম্বার আল্লাহুম্মা হ্যাঁ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা নবী বলে ওরে বেলাল আমায় খুঁজলে পাবে না আমার দেখা